হ্যালো, গুড মর্নিং দেবাংশু। হ্যালো। কেমন আছো? আমরা আচ্ছা দেবাংশু, একটা কথা বলো। টাটাদের চেয়ারম্যান, টাটা মোটরসের চেয়ারম্যান কার্ল স্লাইমকে হোটেলের রুম থেকে, জানলা থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। সেটার এগেনস্টে টাটা গ্রুপের কোনো লোক কোনো ইনভেস্টিগেশনের দাবি জানায়নি। তাদেরকে আইডেন্টিফাই করা আর তাদেরকে ধরার, তাদেরকে বাধা সৃষ্টি করার কোনো দাবি কোনো ইন্টারনেট মিডিয়া, তাদের ওয়েবসাইট, কোনো লিফলেটে করেনি। সন্ত্রাসবাদের এগেনস্টে কোনো প্রতিবাদ, তারা তাদের আইডেন্টিফাই করার দাবি, তাদের তো পরিচিতি সারা পৃথিবী জুড়ে আছে টাটা গ্রুপের, তাই না? টাটা গ্রুপ 140টা কোম্পানির দেশে কাজ করে, কিন্তু তাদের চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টরকে জানলা দিয়ে, হোটেলে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিলে সেটা সন্ত্রাসবাদীরা ছাপতে বলে যে সুইসাইড। তো টাটা গ্রুপের লোকেরা সেটা নিয়ে কোনো সন্ত্রাসবাদকে আটকানোর কোনো প্রচেষ্টাই করে না। তাদের এত বড় কার্যক্ষমতা, এত মাসেল পাওয়ার। তাজ হোটেলে যারা অ্যাটাক করেছে দুবার, তাদেরকে আইডেন্টিফাই করার কোনো কর্পোরেট প্রচেষ্টা তারা নেয় না। তাদের টাটা স্কাই মিডিয়া আছে, কিন্তু সেই মিডিয়াতে প্রচার করে না কোন সন্ত্রাসবাদীরা কোথা থেকে এসে তাজ হোটেলে 2003-এ অ্যাটাক করলো আর 2008-এ অ্যাটাক করলো। টাটা গ্রুপের কোনো লোকেরাই সাইরাস মিস্ত্রিকে কীভাবে, সাইরাস মিস্ত্রি টাটা চেয়ারম্যান, শোনো শোনো শোনো, টাটা গ্রুপের চেয়ারম্যান সাইরাস মিস্ত্রিকে যারা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করে মারলো, তাদের আইডেন্টিফাই করার চেষ্টা টাটা গ্রুপ করে না। আমি শোনো, আমি ক্রিমিনালদের এগেনস্টে কোনো প্রচার করলেই বা কোনো প্রচেষ্টা করলেই, পুলিশ স্টেশনকে জানালে, কোথাও জানালে, তারা উল্টে আমাকে মেরে মা বোন এক করে দেবো বলতো। টাটা গ্রুপে যারা এমপ্লয়ি, টিসিএস বলো, টাটা মোটরস, যত কিছু আছে, তারা টেরোরিজমের এগেনস্টে কোনো স্টেপ নিতে বললে ক্ষেপে বোম হয়ে যায়। উল্টে যে টেররিস্টদের এগেনস্টে কাজ করতে পারে তাকে পাগল বানিয়ে পিটিয়ে মেরে ফেলতে চায় যারা, তাদের সহযোগিতা করে। কেউ যদি তোমার এমপ্লয়ের এগেনস্টে ক্রাইম করে, তো টাটা গ্রুপকে তো ক্রাইমকে রোকার জন্য এত বড় মাসেল পাওয়ার কিসের জন্য? যারা তাজ হোটেলে অ্যাটাক করেছিল তাদের সহযোগিতা করার জন্য? যারা সাইরাস মিস্ত্রিকে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করে মারলো তাদের সহযোগিতা করার জন্য? যারা কার্ল স্লাইমকে হোটেলের জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিল তাদের সহযোগিতা করার জন্য? এত বড় মাসেল পাওয়ার, এত বড় গ্রুপ, এত বড় পরিচিতি, ক্রাইমকে আটকানোর কোনো প্রচেষ্টা করতে বললেই তারা তেলে বেগুনে জ্বলে যাচ্ছে। তারা আমাকে প্রশ্ন করছে, কেন তোমার এগেনস্টেই ক্রাইম করছে ক্রিমিনালরা? কেন তুমি মেম্বার অফ পার্লামেন্টের কাছে গেছো? কেন এমপির কাছে গেছো? কেন মিনিস্টারের কাছে গেছো? কেন কাউন্সিলরের কাছে যাওনি? এটা হচ্ছে টাটা গ্রুপের একটা এমপ্লয়ির আমাকে, আমি যখন ক্রাইমের এগেনস্টে প্রতিবাদ করলাম, আমি যখন জানালাম ক্রাইমের এগেনস্টে টাটা গ্রুপকে, তখন এটা টাটা গ্রুপের লোকেদের বাংলা ভাষার ভার্সান, বুঝলো তো? অঙ্কিত ব্যানার্জির এটা ভার্সান। অঙ্কিত ব্যানার্জি একজন এমপ্লয়ি, তার ভার্সান। তুমি কেন মেম্বার অফ পার্লামেন্ট তরিৎবাবুর কাছে গেছো? তুমি কেন মিনিস্টারের কাছে গেছো? তুমি কেন মমতা ব্যানার্জিকে জানাতে গেছো? ক্রাইম তোমার এগেনস্ট হলে তোমাকে মুখ বুঝে স্টেপ বাই স্টেপ যেতে হবে, যাতে ক্রিমিনালরা যে প্রসেসে ক্রাইম করছে সেটা যাতে সুনিশ্চিত হয়। আমি যাতে ক্রাইম ক্রাইমটা আমি মোদিজিকে না জানাতে পারি, ক্রাইমগুলো আমি রাহুল গান্ধীজিকে না জানাতে পারি, যেটা মানে যেটা মানব জাতিতে একদম সিম্পল ভারতের নাগরিক এগেনস্টে যারা ক্রাইম করছে, সেটা যাতে আমি মোদিজিকে না জানাতে পারি, রাহুলজিকে না জানাতে পারি, ভারতের অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দ্রৌপদী মুর্মুকে না জানাতে পারি, সেটা টাটা কনসালটেন্সি সার্ভিসের কিছু লোক নিশ্চিত করেছে। যে কোনো ধরনের ক্রাইমকে যাতে ভারতের ওপর মহল না জানতে পারে, সেটা সুনিশ্চিত করেছে। সেটা সুনিশ্চিত করার জন্য আমাকে পাগল বানানোর চেষ্টা করেছে, আমাকে পাগল হয়ে ওষুধ খেতে বলেছে। আমার একজন অফিস কলিগ অনিরুদ্ধ ব্যানার্জি, তার নাম অ্যান্ডি, তার ফোন নাম্বার হচ্ছে, আমি বলছি, 99 দিয়ে 63 দিয়ে শেষ। তার দাদার নাম হচ্ছে অনির্বাণ ব্যানার্জি, ব্যাঙ্গালোরে থাকেন। তো উনি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। তো তাদেরকে দিয়ে তাকেও ওষুধ খেতে বলেছে। ক্রাইমের এগেনস্টে, অপরাধের এগেনস্টে কোনো স্টেপ নিলেই টাটা কনসালটেন্সি সার্ভিসের লোকেরা ডাক্তার দেখিয়ে পাগলের ওষুধ খেতে বলে, যাতে ক্রাইমের এগেনস্টে, টেররিস্টের এগেনস্টে কোনো স্টেপ ভারতীয়রা না নিতে পারে। বিগত 18 বছর, 20 বছর, 35 বছর এই চলছে।
তুমি বলো, তাজ হোটেলে যারা অ্যাটাক করেছিল, টাটা গ্রুপ স্বতঃস্ফূর্তভাবে, স্যাটেলাইট আছে ওদের এতগুলো, স্যাটেলাইট টিভি চ্যানেল দেখাচ্ছে, স্যাটেলাইট সার্ভেলেন্স ভিডিও দেখিয়ে কারা এসেছিল, কোথা থেকে এসে তাজ হোটেল অ্যাটাক করেছে, সেটা তো সারা পৃথিবীর লোককে দেখানো উচিত যে এই গ্রামে, পাকিস্তানের এই গ্রাম থেকে এসেছিল, পাকিস্তানের এই গ্রামে টেরোরিজম করছে, সেটা তো স্যাটেলাইট সার্ভেলেন্স ভিডিও দেখা উচিত দেশের জনগণের ক্ষেত্রে, সারা পৃথিবীকে দেখানো উচিত যাতে টেরোরিজম পুরোপুরি বন্ধ হয়। টাটা গ্রুপ এইটা করছে না। টাটা গ্রুপ টেরোরিজম এগেনস্টে কোনো কাজ করে না। বলতে গেলে যে আমি বলতে গেছি বলে আমাকে 18 বছর ধরে নির্যাতন চালানো হয়েছে, আমি টেরোরিজমের এগেনস্টে কাজ করেছি বলে আমাকে নির্যাতন করে আমাদের পরিবার লোকজনকে যারা মেরেছে সেটা সহযোগিতা করেছে। সাইরাস মিস্ত্রিকে কারা কীভাবে মারলো সেটা স্যাটেলাইট সার্ভেলেন্স ভিডিও টাটা গ্রুপ ডিমান্ড করছে না। কার্ল স্যামকে হোটেল থেকে যারা ছুলে ফেলে দিয়েছে টাটা মোটরসের চেয়ারম্যান, সেটা টাটা গ্রুপ ডিমান্ড করছে না। এর মানেটা বুঝতে পারছো শিবম? তুমি এত বড় কোম্পানি, এত দেশ বিদেশে এত বড় বড় ব্যবসা, তুমি জাগোয়ার আর ল্যান্ড রোভার কিনছো, তুমি কোরাস কিনছো, তুমি সিটি ব্যাংক কিনছো, তুমি 150 বছরের লিগাসি ব্যবসা, এত বড় ব্যবসা, এত বড় ভিশনারি, তুমি সন্ত্রাসবাদের এগেনস্টে একদম মানে সন্ত্রাসবাদের এগেনস্টে কথা বললে তোমাদের কান আর মাথা আর মুখ সব লাল হয়ে যায়, রেগে বোম হয়ে যাও। টেরোরিজম বন্ধ করার কথা বললেই ভারত স্বাধীনতার পর থেকে টেরোরিজম ফেস করছে, মহাত্মা গান্ধীকে হত্যা করেছে টেরোরিস্টরা।